হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 5-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস এবং সঙ্গে পাতাবাহার বইয়ের কিছুটা পড়াশোনা। আমরা প্রথম ক্লাস করতে চলেছি 2025-এ যে সিলেবাসটা, 2025-এ যে সেশনটা শুরু হচ্ছে তার। ধৈর্য ধরে শেষ অবধি ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। তাহলে কী হবে বলো তো, তোমাদের যে পড়াটা, প্রতিদিনের যে পড়াটা সেটা এখান থেকে হয়ে যাবে। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে লাইভ ক্লাস করবে, দেখো কেমন করে সবাই লাইভ ক্লাস করে। এরকম করে যারা লাইভ ক্লাস করতে চাইছো তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো প্রথমেই আমরা আলোচনা করে নেব পাতাবাহার বইয়ে কতটা পড়বে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা প্রথম পর্বের পরীক্ষা বা ফার্স্ট ইউনিট টেস্টে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পাতাবাহার 1 থেকে 34 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে। 1 থেকে 34 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে। পাতাবাহার লিখে নাও, পাতাবাহারে 1 থেকে 34 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে, বুঝেছ? 2 নম্বর ভাষা পাঠ, তোমাদের যে ভাষা পাঠ বইটা দিয়েছে 1 থেকে 77 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে। ভাষা পাঠ বইয়ে 1 থেকে 77 নম্বর পৃষ্ঠা। তারপরে বাটারফ্লাই বা ইংরেজি বইটা তোমার পড়বে 1 থেকে 44 নম্বর পৃষ্ঠা। উইংসে পড়বে 1 থেকে 54 নম্বর পৃষ্ঠা। কোনো কোনো স্কুল একটু এদিক ওদিক করতে পারে, তবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ডিভিশন। আমার গণিত 1 থেকে 97 পৃষ্ঠা, আর আমাদের পরিবেশ 1 থেকে 57 পৃষ্ঠা। স্বাস্থ্য সাহিত্য শিক্ষা পড়বে 1 থেকে 26 নম্বর পৃষ্ঠা অবধি। তাহলে আমরা সিলেবাসটা দেখে নিলাম, সবাই নোট করে নাও, বই পেলে বইয়ে দাগ দিয়ে দিও বা বইয়ে তুমি মার্কিং করে রেখো। এবারে আমরা শুরু করব আমাদের প্রথম বিষয়। সুকন্যা হাত তোলো, সুকন্যা হাত তোলো, দেখো হাত তোলার অপশান আছে, হাত তোলো। আমাদের সঙ্গে সুকন্যা চলে এসেছে। হ্যাঁ সুকন্যা, শুনতে পাচ্ছ? সুকন্যা, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ। পরীক্ষা কেমন হয়েছে ক্লাস 4-এর? ভালো। বই পেয়েছো 5-এর? না স্যার। আচ্ছা, বই পেয়ে যাবে, আমার বই দেখে এখন চালাও। হ্যাঁ, তো আমরা সিলেবাসটা বললাম। পাতাবাহার 1 থেকে 34, ভাষা পাঠ 1 থেকে 77 পৃষ্ঠা, বাটারফ্লাই 1 থেকে 44 পৃষ্ঠা, উইংস 1 থেকে 54 নম্বর পৃষ্ঠা, আমার গণিত 1 থেকে 97 পৃষ্ঠা, আমাদের পরিবেশ 1 থেকে 57 পৃষ্ঠা, স্বাস্থ্য সাহিত্য শিক্ষা 1 থেকে 26 নম্বর পৃষ্ঠা কার্ড। তো তোমরা এটা দাগ মেরে নিও যখন বই পাবে, আর ভিডিওটা রিপিট দেখে নিও, ঠিক আছে? তো আজকে আমরা ভাষা পাতাবাহার বইটার কিছুটা পড়াশোনা করব। কি করবে তো? ঠিক আছে স্যার। চলো পাতাবাহার বইটা বার করলাম। এই দেখো তোমাদের পাতাবাহার, সুন্দর রং বেরঙের ছবি দিয়ে তৈরি পাতাবাহার। দেখতে পাচ্ছ কত সুন্দর বইটা? প্রথমে মুখ বন্ধ, এইটা বাদ দিয়ে আমাদের ফার্স্ট পেজে কি আছে দেখে নাও। প্রথমেই আছে গল্প পুরো। প্রথমে কি গল্প আছে, কি কবিতা আছে? গল্প পুরো। তারপরে আছে বুনো হাঁস, তারপরে আছে দারোগা বাবু। হ্যাঁ, তাহলে আমরা আজকে আলোচনা করব। তোমাদের কত দূর অবধি প্রথম পর্যায়ে পড়বে? এই দেখো, এই ঝড় পর্যন্ত পড়বে। কত দূর পড়বে? 11 নম্বর লেসন পর্যন্ত, ঝড় পর্যন্ত পড়বে। তো আমরা প্রথমে আজকে দেখব গল্প বুড়ো। বইটা পেয়ে নিজের নামটা লিখে নিও, নাম আর রোল নাম্বারটা, হ্যাঁ, নাহলে বইটা হারিয়ে যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, গল্প বুড়ো লিখেছেন কে? সুনির্মল বসু। গল্প বুড়ো চিৎকার করছে, দেখো, রূপকথা চাই, রূপকথা। আচ্ছা, রূপকথা জিনিসটা কি জিনিস জানো? রূপকথা খোকন ঘুমে মগ্ন, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, রূপকথাটি জড়িয়ে বুকে। পড়নি? হ্যাঁ, রূপকথা কাল্পনিক গল্প। হ্যাঁ, রূপকথা হচ্ছে কাল্পনিক গল্প। যে গল্পটা পড়লে আমাদের মনে একদম হিরোইক একটা আনন্দ ফিল হবে, একদম বাচ্চা ছেলেরা খুব মজা পায়, সেরকমই একটা গল্প রূপকথা। বইছে হাওয়া উত্তুরে। কখন উত্তুরে হাওয়া বয় বলো তো? শীতকালে। হ্যাঁ, এখন দেখবে
উত্তর দিক থেকে, তোমার বাড়ির উত্তর দিক থেকে কনকনে ঠান্ডা হাওয়া বইবে। বইছে হাওয়া উত্তরে, মানে উত্তর দিকের হাওয়া বইছে। গল্প বুড়ো থুত্তুরে, গল্প বুড়ো একবার বুড়ো থুত্তুরে, বুড়ো হয়ে গেলে, খুব বুড়ো হয়ে গেলে থুত্তুর করে কাঁপে। গরুপ কথা, গলা কাঁপবে, হাত কাঁপবে, পা কাঁপবে। গল্প বুড়ো থুত্তুরে, গল্প বুড়ো কেমন? থুত্তুরে। চলছে হেঁটে পথ ধরে, তাহলে কি করে যাচ্ছে? পথ দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। শীতের ভোরে সত্তরে, সত্তরে মানে কি বলতো? খুব সকাল সকাল, তাড়াতাড়ি, সত্তর। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, এবার চিৎকার করছে, যাচ্ছে আর চিৎকার করছে, রূপ কথা চাই, রূপ কথা করে চিৎকার করছে। রূপ কথা চাই, রূপ কথা। ডাক ছেড়ে সে হাঁক, ডাক ছেড়ে, ডাক ছেড়ে সে ডাক ছেড়ে। এবার দেখো, এই ডাক আর ছেড়ে আলাদা ভাবে আছে, আর ডাক আর ছেড়ে বানানটাও আলাদা আছে, দুটোর মানে কিন্তু আলাদা। ডাক মানে কোনো কিছুর আওয়াজ, আর ডাকছে মানে কাছে ডাকা, কলিং। বুঝতে পারছো? ডাক মানে কি বললাম? কোনো কিছু আওয়াজ। আর ডাক ছেড়ে মানে কাছে দিকে, কাছে, হ্যাঁ, নিকট, নিকটে ডাকা। বলছে ডেকে হাঁক ছেড়ে, হাত ছেড়ে, ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আইরে ছুটে, ছোট্টরা। কাদেরকে ডাকছে? বলছে এই ওঠ ওঠ, সকাল ভোর হয়ে গেছে, ওঠ। ভোর বেলায় গল্প বুড়ো এসে বলছে ওঠ ওঠ, আর ঘুমাতে হবে না, ওঠ, আইরে ছুটে ছোট্টরা। তাহলে এখানে ডাকছে হেঁকে, ডাকছে ডেকে, বলছে ডেকে হাঁকছে রে, ঘুমছে ও, ঘুম ছেড়ে ওঠ, ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আইরে ছুটে ছোট্টরা। কি আছে মোর তলপিটায়? তলপি মানে ব্যাগ, তলপি মানে কি বললাম? ব্যাগ, পাত্তারি। তলপি মানে পাত্তারি বা ব্যাগ, মানে ধরো একটা বড় ন্যাকড়াকে এরকম ভাবে, বড় একটা ন্যাকড়াকে এরকম ভাবে রেখে দিলাম, রেখে দিয়ে ওখানে কিছু কিছু রাখলাম, নিয়ে এই কোনাটার সঙ্গে এই কোনা বেঁধে দিলাম, নিয়ে এইরকম একটা পুটুলির মতো হয়ে যায়, এটাকে বলা হয় তলপি। কি বলা হয় এটাকে? তলপি। তলপি, পাত্তারি বলা হয়। দেখবি যদি কি আছে মোর তলপিটা, এই যে পিঠে এত বড় ব্যাগ, কি আছে? কোশ্চেন, কি আছে এই মোর তলপিটায়? দেখবি যদি জলদি আয়, তাহলে তাড়াতাড়ি আয়, দেখবি কি, আয় তাড়াতাড়ি। কাঁধের ওপরেই ঝোলা, কাঁধের ওপরেই ঝোলা, গল্প ভরা মন ভোলা। এই কাঁধের ঝোলার ভেতর গল্প ভরা আছে। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে, গল্প বুড়োর তলপিতে কি ভরা আছে? মন গল্প ভরা করার গল্প ভরা আছে। দত্তি দানব, গল্পগুলো কিসের? দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ। তাহলে কি কি নিয়ে গল্প আছে? দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ, এদের সব নিয়ে গল্পগুলো আছে। মন পবনের দ্বারখানা, আজগুবি আজগুবি সব কারখানা, ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়। এই বলে সে চিৎকার করছে। কি বলছে? রূপকথা চাই, রূপকথা, এই রূপকথা আছে গো, রূপকথা। একটা মাইক চমকে নিয়েছে হাতে, আর চিৎকার করছে, আর গলা কাঁপা, রূপকথা আছে গো, রূপকথা। গলা কাঁপছে, হাত কাঁপছে, গোটা শরীর কাঁপছে, শীতে থরথর করে কাঁপছে। করির পাহাড় সার বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা। এই লাইনটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। করির পাহাড় সার বাঁধা কোন গল্পে আছে? তখন বলতে হবে গল্প বুড়ো। সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে। সোনার কাঠি চকচক করছে, ময়নামতি নদী টলটলে, মানে তার যে কাল্পনিক নদীগুলো, এই দেখো এগুলো সব কাল্পনিক চরিত্র। দত্তি, দত্তি আমরা কোনোদিন দেখিনি, দানবও দেখিনি, যক্ষীরাজও দেখিনি, রাজপুত্রও আমরা দেখিনি, পক্ষীরাজ আমাদের জন্মের আগেই এরা সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, মন পবনের দ্বারখানা, এগুলো আমরা কিছুই দেখিনি। করির পাহাড়ও দেখিনি, মানিক হীরা চোখ ধাঁধা, মানিক হীরাও দেখিনি, সোনার কাঠি রূপোর কাঠি দেখিনি। এগুলো সব কাল্পনিক জিনিস। তেপান্তরের মাঠখানা, হট্টমেলার হাটখানা। তাহলে কোথায় দেখাবে? তেপান্তরের মাঠখানা দেখাবে। হট্টমেলার কাঠখানা। আটকালো এই তলপিটায়, আটকালো এই তলপিটায়, দেখবি যদি জলদি আয়।
তাহলে অনেক কিছু আছে, তাই। এগুলো মুখস্থ না হলে কিন্তু লিখতে পারবে না পরীক্ষায়। পরীক্ষায় একটা কোশ্চেন দিয়ে দিবে যে গল্প বুড়োর তল্পিতে কি কি আছে, তখন বলতে হবে। হ্যাঁ, হুম, মানিক হীরা। আর একটা লাইন খুব ইম্পর্টেন্ট, কেশবতী নন্দিনী এই থলিতেই বন্দিনী। কোন থলির কথা বলা হয়েছে? গল্প বুড়োর কাঁধের থলির কথা বলা হয়েছে। শীতের হ্যাঁ। প্রখর প্রত্যুষে, শত্রু সে আসবে না, সে শত্রু সে। যে আসবে না সে আমার শত্রু। কিন্তু তোমরা আসছো না, বারবার ডাকছি, তোমরা শুনতে আসছো না গল্প, তো তোমরা আমার শত্রু। মানে সকালবেলায় ভোর থেকে উঠতে আসকত লাগছে, ঠান্ডা লাগছে, তো তোমরা আমার শত্রু। ভাঙবো তাদের মূর্খতা, তোমরা মূর্খ, যারা উঠো না ভোরবেলায় তারা মূর্খ, তোমাদের মূর্খতা ভাঙবো। বলবো না আর রূপ কথা, আর তোমাদেরকে বহু রূপ কথা বলবো না। তাহলে গল্প বুড়ো হ্যাঁ। রেগে গেলে কি করবে? যারা আসবে না তাদেরকে শত্রু বানাবে, আর তাদের মূর্খতা ভাঙবে। মূর্খতা ভাঙবে, আর আর তাদেরকে আর গল্প গল্প বলবে না, বলবে আর না। তাদেরকে রূপকথার গল্প বলবে না। বুঝতে পারলে কবিতাটা? হ্যাঁ স্যার। নেক্সট দিন মুখস্থ পাবো। হ্যাঁ। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্তুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে, তোরে চেঁচিয়ে যে তার মুখ তোরে। ব্যথা, রূপকথা চায় রূপকথা, ডাকছে রে সে ডাকছে রে, বলছে ডেকে হাঁকছে রে, ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আয়রে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়, কাঁধের ওপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা, দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তর পক্ষীরাজ, মন পবনের দ্বারখানা, আজ গুবি সব কারখানা, ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়, করির পাহাড় সারবাধা, মানিক হিরে চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে, তেপান্তরের মাঠখানা, অট্ট হেলার হাটখানা, আটকালো এই তল্পিটায়, দেখবি যদি জলদি আয়, কেশবতী নন্দিনী এই থলিতেই বন্দিনী, শীতের প্রখর প্রত্যুষে, আসবে না যে শত্রু সে, ভাঙবো তাদের মূর্খতা, বলবো না রূপ কথা। তাহলে এই কবিতাটা বারবার শুনে নিও, শুনে নিয়ে মুখস্থ করে নেবে। হ্যাঁ, বই পেলে তো বই দেখে হবেই। দেখি আর কি এসছে আমার সঙ্গে। আচ্ছা, সন্তোষ এসছে, সন্তোষকে একটু ধরি। সুকন্যা তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ সন্তোষ, সন্তোষ শুনতে পাচ্ছ আমার কথা? সন্তোষ কথা শোনা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, পরীক্ষা কেমন দিয়েছো? ভালো। আচ্ছা দেখো তো একের কোশ্চেন গুলো পাচ্ছ কিনা। উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে। এমন ভাবে হাওয়া বয় কখন, শীতকালে না গ্রীষ্মকালে? বললাম আমরা একটু আগে। কখন উত্তরে হাওয়া বয়? শীতকালে। শীতকালে। ভেরি গুড। থুতথুরে শব্দটির অর্থ কি? চনমনে, জড়সড়, জ্ঞানী, নরবরে? নরবরে। কি হবে এটা? নরগড়ে। নরবরে। বরে। রূপকথার গল্পে যেটি থাকে না, দত্তি দানব পক্ষীরাজ রাজপুত্তর উড়োজাহাজ, কোনটা থাকে না? উড়োজাহাজ থাকে উড়োজাহাজ। না। হ্যাঁ, পক্ষীরাজে চেপেই তো উড়ে যাওয়া যায়, সেই জন্য উড়োজাহাজের কথা থাকে না। ঠিক আছে। রূপকথার গল্প সংগ্রহ করেছে এমন একজন লেখকের নাম লেখো। আশাপূর্ণা দেবী, দক্ষিণারঞ্জন, সত্যজিৎ, শরৎচন্দ্র, কোনটা? শরৎচন্দ্রজিৎ। না, সত্যজিৎ রায় অনেক রকমের রূপকথার গল্প সংযোজন করেছে। তারপরে দেখো তো, এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে নিয়ে বানাও। এটা কি হবে? কি হবে বলো? দেখতে পাচ্ছি নি। স্যার দেখতে পাচ্ছি নি। থারু ক প, এটা কি হবে? থারু ক প কি হবে? লিখে নিয়ে কোশ্চেনটা কর, তাহলে বুঝতে পারবি, দেখতে পাওয়া যাবে। এটা হবে রূপকথা। দেখতে পাচ্ছ না?
না, কি দেখাচ্ছে? কোশ্চেন গুলো আটকে যাচ্ছে। আচ্ছা, থয়াকার রয়সু ক প, এটা হবে রূপকথা। আচ্ছা, র তয়তহসু জ রয়াকার পয়সু, এটা হবে রাজপুত্তুর। কি হবে? রাজপুত্র। আর জ কয় মূর্ধন্য শয়ে দীর্ঘই রয়াকার প, কালিদা। পক্ষীরাজ। এটা হবে যক্ষীরাজ। হুম। ব প ম দন্তন্য দন্তন্য, মন পবন, এটা হবে মন। কি হবে বললাম? মন পবন। কি হবে? মন পবন। জ গু বি আ, এটা কি হবে? আজ গুবি, এটা হবে আজ গুবি। কি আজ হবে এটা? কবি। তাহলে প্রথম আজ কথা কি কবি। বললাম? রূপকথা বললাম, তারপরে এটা রাজপুত্র বললাম, তারপরে পক্ষীরাজ বললাম, তারপরে বললাম মন পবন, তারপরে বললাম আজগুবি। বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা দেখো, এখানে মিলিয়ে অন্ত মিল মাস্টারমশাই আছে, দেখুন, শেষে এটা মিল আছে। আটকে গেছে শেষ, কোশ্চেনটা, মানে আপনার কোশ্চেন যাচ্ছে না, আটকে গেছে। হ্যাঁ নেটওয়ার্কটা আপনার ওখানে খুব স্লো আছে। ওই ও জন্য এরকম আচ্ছা। হচ্ছে। আচ্ছা দাঁড়ান, আর হ্যাঁ, একবার এর সন্তোষ ঠিক হাত তোলো পাওয়া তো যায়। দেখি। সন্তোষ আর একবার হাত তোলো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছ? হ্যাঁ। দেখতে পাচ্ছ এবার কি? বল। হ্যাঁ বল। হ্যাঁ। চারের চারের কোশ্চেন দেখতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, অন্ত মিল মানে শেষে মিল আছে, এরকম 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নাও। যেমন বাঁধা ধাঁধা, সেরকম কবিতায় আর কি কি মিল আছে? দেখো এখানে বাঁধা ধাঁধা পেয়েছি, টলটলে ঝলমলে। কি পেয়েছি? টলটলে ঝলমলে, মাঠখানা হাটখানা, তাই না? এই নন্দিনী বন্দিনী, এগুলো মিল আছে না? হ্যাঁ। যক্ষীরাজ পক্ষীরাজ, দাঁড়খানা কারখানা, তলপিটা জলদি আয়, এগুলো সব মিল আছে। ঝোলা ভোলা, ঝোলার সঙ্গে ভোলা মিল নেই? এই কথাগুলো এখানে লিখতে হবে। 4 নম্বরটা কি বললাম? মিল যেগুলো শব্দ, এগুলো এখানে লিখতে হবে। 5এটা দেখো তো, বাক্য বাড়াও। শীতকালে হাওয়া বইছে, কেমন হাওয়া বয়? শীতকালে উত্তরে হাওয়া বইছে। কেমন হাওয়া বইছে? ঠান্ডা। উত্তরে হাওয়া বইছে। উত্তরে। গল্পবুড়ো ডাকছে, কেমন করে? হাঁক ছেড়ে ডাকছে। গল্পবুড়ো হাঁক ছেড়ে ডাকছে। গল্পবুড়োর মুখ ব্যথা, কেন? চেঁচিয়ে চেঁচিয়ে গল্পবুড়োর মুখ ব্যথা। গল্পবুড়ো ঝোলায় আছে, কোথায় ঝোলা? কাঁধে। গল্পবুড়োর কাঁধে ঝোলা আছে। দেখবি যদি আয়, এখানে কিভাবে আসবে? জলদি। দেখবি যদি জলদি আয়, জলদি। দেখবি যদি জলদি আয়। জলদি আয়। আয়। তাহলে এখানে জলদি কথাটা ঢুকিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম? বাক্য বাড়াও, মানে বাক্যটাকে একটু বড় করতে হবে। শীতের হাওয়া কেমন করে বইছে? না, শীতের হাওয়া শীতকালে হাওয়া উত্তরে হাওয়া বয়। গল্পবুড়ো উত্তরে। ডাকছে, কেমন করে ডাকছে? হাঁক ছেড়ে ডাকছে। গল্পবুড়ো হাঁক হাঁক ছেড়ে। ছেড়ে ডাকছে। হাঁক ছেড়ে গল্পবুড়োর মুখ ডাকছে। ব্যথা, তাহলে কেন মুখ ব্যথা? চেঁচিয়ে গল্পবুড়োর মুখ ব্যথা। চেঁচে গল্পবুড়ো চেঁচে। ঝোলায় আছে, কোথায়? গল্পবুড়ো ঝোলা আছে কাঁধে, বা গল্পবুড়ো কাঁধে। কাঁধে ঝোলা। কাঁধে। গল্পবুড়োর কাঁধে ঝোলা আছে। দেখবি যদি জলদি আয়, এখানে জলদি কথাটা ঢুকিয়ে দিতে হবে। তাহলে বাক্যটা একটু বড় হয়ে গেল না? হ্যাঁ। এই শব্দার্থগুলো মনে রেখো, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় পড়বে। প্রত্যুষে মানে কি বলতো? ভোরবেলায়, খুব ভোরে। নন্দিনী মানে মেয়ে বা কন্যা। এই দুটো খুব ইম্পর্টেন্ট, সবগুলোই পড়ে নেবে। কয়ের সঙ্গে খ মেলাও। তল্পি মানে কি বললাম? তল্পি মানে ঝোলা। রূপকথা মানে কাল্পনিক গল্প। ভোরে মানে প্রত্যুষে বা বিহানে। পবন মানে বাতাস। সত্তর মানে দ্রুত। বাতাস। ডাক ছেড়ে আর ডাক ছেড়ে দুটোর মধ্যে, ডাকছে মানে কাছে ডাকছে, আর ডাক ছেড়ে মানে জোরে হাঁক ছেড়ে। বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে। ডাক ছেড়ে মানে হাম্বা করে ডাকছে। শব্দ ঝুড়ির থেকে শব্দ নিয়ে বিশেষ ও বিশেষণ আলাদা করো। তাহলে এটা কি হবে? বিশেষ ও বিশেষণ আলাদা করা পারবে? উত্তরে মানে উত্তর দিকের হাওয়া।
এটা এই ঘরে বসবে। থুরথুরে, কেমন থুরথুরে, এই ঘরে বসবে। তলপি, এই ঘরে বসবে তলপি। তলপিটা এই ঘরে বসবে। বিশেষ্য। হ্যাঁ, তলপিটা হচ্ছে বিশেষ্য। হ্যাঁ। কোনো কিছুর নাম বোঝালে সেটা হয় বিশেষ্য। তলপি মানে তো একটা ব্যাগের নাম, ঝোলার নাম, তার জন্য এই ঘরে বসবে। ঝোলাটাও এই ঘরে বসবে। জলদি মানে তাড়াতাড়ি আসা, তাড়াতাড়িটা বিশেষ্য। কোনো কিছু কেমন ভাবে করছে এটা বোঝালে সেটা হয় বিশেষণ, বুঝলে? হ্যাঁ। আস্তে আস্তে, জোরে, তাড়াতাড়ি, বড় ছোট, এগুলো হচ্ছে বিশেষণ। আজগুবি কথাগুলো আজগুবি, এটা হচ্ছে বিশেষণ, এই ঘরে বসবে। সত্তর মানে তাড়াতাড়ি, এটাও এই ঘরে বসবে। শীত একটা নাম বোঝাচ্ছে, শীতটা এই ঘরে বসবে। কোন ঘরে বসবে? একটা নাম, একটা ঋতুর এই নাম। ঘরে। রাজপুত্র একটা নাম, কারখানা একটা নাম। তাহলে যেগুলো গোল লিখে দিলাম সেগুলো বিশেষণ ঘরে বসবে, যেগুলো দাগ মেরে দিলাম সেগুলো বিশেষণের ঘরে বসবে। বুঝতে পারলে? হ্যাঁ। বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, পক্ষীরাজ, কয় মূর্ধন্য ছয়ে হয়ে গিয়ে কয় মূর্ধন্য ছয়ে হলো, এমন 5টি শব্দ বাঁচতে হবে। কি করবে? কি শব্দ করবে? 5টা শব্দ কি হতে পারে? দেখবো, এখানে পড়াটা দেখো, পড়া দেখলেই পাবে। যুক্ত অক্ষর, গল্প, গ লয়ে পয়ে, এখানে গল্প একটা আছে, গ লয়ে পয়ে, লয়ে পয়ে। লয় হলন যুক্ত প, লয় পয়। গল্প হয়ে গেল। হ্যাঁ, তেমনি যক্ষীরাজ, পক্ষীরাজ, কারখানা, তল্পি, লয়ে পয়ে, এটাতেও তল্পি আছে না? আর কি আছে এখানে? আর কি আছে? নন্দিনী, নয়ে দয়ে, নন্দিনী কথাটার মধ্যে দন্তের নয় হলন, দয় হলন আছে। প্রত্যুষে, তয়জ ফলা হস্ত, এটার মধ্যে কি আছে গো? ত আছে, নন্দিনী হলন, আছে। হলন্ত ত, যুক্ত অন্তুস্থ জ, যুক্ত জফলা হলো, যুক্ত দীর্ঘউ আছে এখানে, দীর্ঘউকার আছে তাই দীর্ঘউ আছে। শত্রু, তয়রা ফলা, এটা কি? এটা তয়রা ফলা, তয়রা ফলা। ত যোগ র, ত যোগ র, তয়রা ফলা মানে ত যোগ র। র। ক্ষয়ে রেপ মানে কি বলতো? ক্ষয়ে রেপ মানে র যোগ খ, রেপ হয়ে গেলে আগে উচ্চারণ। দেখো, এইটা যখন উচ্চারণ করছি, এটা কি লেখা আছে? মূর্খতা। মূর্খতা। তাহলে ময় দীর্ঘ র, আগে রটা উচ্চারণ হচ্ছে, তারপর খটা উচ্চারণ হচ্ছে। ওই জন্য এই ক্ষেত্রে আগে র হয়, পরে খ হয়। বুঝতে পারলে সন্তোষ? হ্যাঁ। তাহলে রেপের ক্ষেত্রে, রেপ মাত্রার ক্ষেত্রে এখানে কি হয়? র আগে হবে আর খ পরে হবে। র আগে হবে, অক্ষরটা পরে হবে। আর এই র ফলার ক্ষেত্রে কি হয়? পরে র হয়, ত যুক্ত র। বুঝতে পারলে? হ্যাঁ। মানে র ফলা মানে ধরো এই বয়ে র ফলা থাকলো, তো আগে ব হবে, তারপর র ফলা র। বুঝতে পারলে? আর যদি বয়ে রেপ থাকতো তাহলে আগে র হতো, পরে ব হতো। বুঝলে? আচ্ছা আচ্ছা, ক্রিয়ার নিচে দাগ দাও, যেটা কাজ বোঝাবে সেটার নিচে দাগ দিতে হবে। কাজ বোঝাচ্ছে কোনটা? ভালো করে পড়ে বল। বইছে হাওয়া উত্তরে, তাহলে বইছে কিছু করা বোঝাচ্ছে। ডাকছে রে, সে ডাকছে, আয় রে ছুটে ছোট্টরা, আয়। দেখবি যদি জলদি আয়, দেখবি যদি জলদি। চেঁচিয়ে তা কিছু করা বোঝাচ্ছে। হ্যাঁ। তাহলে কিছু করা বোঝালে কি বললাম? ক্রিয়া কাকে বলে? কিছু করা বোঝালে যে পদের মধ্যে কিছু করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়া। যেমন থাকা, খাওয়া, লেখা, পড়া, বসা, উঠা, ঘুমানো, এগুলো সব হচ্ছে ক্রিয়া। বুঝতে পারলে? আসা, যাওয়া, ডাকা, এগুলো সব ক্রিয়া। এখানে একটা গল্প বলে ছবি আঁকতে হবে, তোমার ড্রেস পোশাক তোমার ইচ্ছে মতো আঁকতে হবে। হ্যাঁ,
ছবিটা এঁকো, এখন তো সময় আছে, ছবিটা আস্তে আস্তে আঁকবে বইটা পেয়ে গেলে। গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? ভোরবেলায়, শীতকালে ভোরবেলায়। কখন আসে? ভোরবেলায়। গল্প বুড়ো ঝোলায় কি কি ধরনের গল্প থাকে? রূপকথার গল্প থাকে, পক্ষীরাজের গল্প থাকে, যক্ষীরাজের গল্প থাকে, অনেক গল্প থাকে। গল্প বুড়ো শীতকালে ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠায়? চেঁচিয়ে চেঁচিয়ে ওঠায়। রূপকথার কোন কোন কবিতা, কোন কোন বিষয় কবিতায়? রূপকথার কোন কোন বিষয়? যেমন পক্ষীরাজের কথা আছে, রাজপুত্রর কথা আছে, তেপান্তরের মাঠের কথা আছে, নাই? এগুলো সব রূপকথার কথা। গল্প বুড়ো মন কাদের? তপনের দ্বারে। হুম। গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না? যারা ভোরবেলায় আসবে না তাদের কথা, তাদেরকে গল্প শোনাবে না। যারা ভোরবেলায় উঠবে না তাদেরকে গল্প শোনাবে না। ঠিক আছে, তাহলে আমরা আজকে প্রথম কবিতাটা দেখে নিলাম। তোমার পড়া একটি রূপকথার গল্প লিখতে হবে। তুমি রূপকথার গল্প পড়ে শুনেছো? হ্যাঁ। এই রূপকথার গল্প একটা লিখতে হবে। রূপকথার গল্প মানে অলিক কল্পনা। হ্যাঁ, একটা রাক্ষস ছিল, সেই রাক্ষস প্রত্যেক দিন একটা করে গ্রামের লোক খেত। গ্রামের লোকেরা ভয়ে একদম কেঁপে উঠলো, একের পর এক মারা গেল। মানে আজকে একজন এলো তো পরের দিন আর একজনের পালা, এভাবে একটা করে রোজ লোক কমতে থাকে। গ্রামের লোক ভয়ে ভীত হয়ে যায়। একটা বাচ্চা সন্তোষের মতোই ছেলে এসে বলে, আমি আজকে যাব, দেখি কি করে খায়। তারপর অনেক বুদ্ধি করে রাক্ষসটাকে মেরে ফেললো। এটা একটা রূপকথার গল্প, এটা কাল্পনিক গল্প। তো এইরকমই একটা তোমার জানা গল্প এখানে লিখতে হবে, বুঝতে পারলে? তাহলে আমরা প্রথম অধ্যায়ের আমরা গল্প বুড়োটা ভালো করে বুঝে নিলাম। সব বুঝতে পেরেছো সন্তোষ? হ্যাঁ। ঠিক, হ্যাঁ। ঠিক আছে, শেষ করছি। টাটা, বাই বাই। বাই বাই। ওকে। হ্যাঁ সুকন্যা, বুঝতে পেরেছো? সুকন্যা, হ্যাঁ স্যার। পড়া বুঝতে পেরেছো? হ্যাঁ। ক্রিয়া কাকে বলে? ক্রিয়া? ক্রিয়া যে জিনিসটা যে জিনিসটা পদের করছে, দ্বারা, মানে পদ বলা হয়, জিনিস নয়। যে পদের দ্বারা কিছু করা বোঝায়, কিছু, কি বললাম? যে পদের দ্বারা কিছু করা বোঝায়। যেমন খাওয়া, ঘুমানো, বেড়ানো, হাঁটা, চলা, কিছু করা বোঝাচ্ছে না? বইছে, ডাকছে, তারপরে আয়, ছুটে আয়, ছোটা, তারপরে আসা যাওয়া, চেঁচানো, এগুলো সবই হচ্ছে ক্রিয়া। হ্যাঁ। একটা জিনিস শেখালাম কি, আচ্ছা বিশেষ্য আর বিশেষণ বলো। বিশেষ্য কি? বিশেষ্য হলো কোনো কিছু না, নামবাচক শব্দকে বিশেষ্য। হ্যাঁ, যা দেখতে পাই দু চোখে আমরা, যেদিকে তাকাবে পৃথিবীতে হ্যাঁ। সবকিছু যা দেখতে পাই সবই নাম আছে, সবকিছুর একটা নাম নাই? হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে বিশেষ্য। আর কোনো কিছুর অবস্থা, দোষ, হ্যাঁ। গুণ বোঝালে এটা হয় বিশেষণ। যেমন সুকন্যা ভালো মেয়ে, ভালোটা কি? ভালোটা খায় না গায়ে মাখে, এটা কিন্তু বিশেষণ। এটা বিশেষণ। হ্যাঁ, সুকন্যার সম্বন্ধে বোঝাচ্ছে, এটা হচ্ছে বিশেষণ। ভালো মন্দ, আস্তে জোরে, এইগুলো সব হচ্ছে বিশেষণ। কি বললাম? বিশেষণ। বুড়োটা কেমন? থুরথুরে, তাহলে বুড়োটার কেমন অবস্থা সেটা বোঝাচ্ছে। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো বোঝালে বিশেষণ হয়। ঠিক আছে, আজকে শেষ করছি। টাটা, বাই বাই। বিশেষণ। হ্যাঁ স্যার, বাই বাই। ওকে।